ওহে কার আওয়াজ শুনছি, তোমার নিকট যদি পানি থাকে। একথা বলা মাত্রই হঠাৎ তিনি দেখতে পেলেন জমজম কূপের স্থানের কাছে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানা দ্বারা মাটি খুললেন, ফলে সেই স্থান হতে ঝর্ণা উৎসারিত হলো। ইসমাইলের মাথা হাত দিয়ে ঠেকানোর কাজ করতে লাগলেন, অর্থাৎ চারিপাশে মাটি দ্বারা বাদ দিয়ে পানিকে গড়িয়ে যেতে বাধা দিতে লাগলেন এবং অঞ্জলি ভরে পানি উঠিয়ে মশপূর্ণ করতে লাগলেন। তার পানি উঠানোর পর সাথে সাথে উক্ত স্থান পুনরায় পানিতে ভরে যেতে লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 126 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি ইজআল হাযা বালাদান আমিনা, হে আমার রব আপনি এই শহর তথা মক্কাকে আপনি নিরাপদ শহরে পরিণত করে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এবং আপনি তার অধিবাসীদেরকে ফলমূল দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আপনি এই ব্যবস্থাটা তাদের জন্যই করবেন যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে। ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান কাফারা, যারা কুফরি করেছে, ফাউমাত্তিউহু কলিলান, তাদেরকে আমি অল্প কিছু সময়ের জন্য উপভোগ করার সুযোগ দিব। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নারি, অতঃপর আমি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে বল প্রয়োগ করে হাঁকিয়ে নিয়ে যাব। ওয়া বিইসাল মাসীর, এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তখনকার সেই ঐতিহাসিক ঘটনা যখন মক্কা শহর হয় নাই বা জনবসতি হয়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার লতা পাতাহীন ময়দানে ছেড়ে এসেছিলেন। তখন পাহাড়ের আড়ালে গিয়ে দুটি দোয়া করলেন, হে আল্লাহ, এই মরুভূমিকে নিরাপদ শহর বানিয়ে দিন এবং এর বাসিন্দাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক প্রদান করুন। উভয় দোয়া কবুল হলো। বনু জুরহুম এসে বসবাস শুরু করলো এবং ধীরে ধীরে সেখানে মক্কা শহর অস্তিত্বে আসতে লাগলো। মক্কার নিকটবর্তী তায়েফ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ফল ফলাদি আসতে আরম্ভ করলো, যা আজও পর্যন্ত কোনো বস্তুর ঘাটতি হয় নাই, যার বিস্তারিত আলোচনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ ভ্রমণকারিণী প্রথম মহিলা হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী হযরত সারা হতে অনেক দূরে চলে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এবং তার দুগ্ধপোষ্য শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। সে সময় মক্কা ছিল জনমানব শূন্য পানিবিহীন স্থান। তখন জমজম কূপের স্থানটি ছিল কাবা ঘরের স্থান থেকে অধিকতর উচ্চ। দীর্ঘ সফরের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় পৌঁছালেন। অতঃপর তিনি স্বীয় স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে একটি চত্বরের পাশে জমজম কূপের স্থানের ঠিক উপরে রেখে ঘরের দিকে রওনা হলেন বা সিরিয়ার দিকে রওনা হলেন। তিনি তাদের বাচ্চার জন্য তাদের নিকট রেখে গেলেন শুধু এক থলি শুকনা খেজুর এবং এক মশক পানি। ইসমাইলের মাতা তাকে অনুসরণ করতে করতে বললেন, হে ইব্রাহিম, এই জনমানবহীন প্রান্তরে খাদ্য পানি শূন্য স্থানে আমাদেরকে একাকী ফেলে আপনি কোথায় যাচ্ছেন? ইসমাইলের মাতা অনেকবার তাকে প্রশ্ন করা সত্ত্বেও তিনি তার প্রতি তাকালেন না, কোনো উত্তর দিলেন না। অতঃপর ইসমাইলের মাতা বললেন, আল্লাহ তাআলাই কি আপনাকে এটা করতে আদেশ করেছেন? তখন তিনি মাথা নাড়লেন এবং বললেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা আদেশ মতোই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ইসমাইলের মাতা বললেন, তবে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। এই বলে ইসমাইলের মাতা পূর্ব স্থানে ফিরে আসলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন। অতঃপর এক পাহাড়ের আবডালে যে স্ত্রী ও পুত্রের আড়ালে চলে যাওয়ার পর কাবা ঘরের দিকে মুখ করে হাত উঠিয়ে আল্লাহ তাআলার নিকট এই দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। অর্থ হলে, আমাদের প্রভু, নিশ্চয় আমার বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র ঘরের নিকট শস্যবিহীন একটি উপত্যকায় এই উদ্দেশ্যে বসবাস করাইতেছি যে তারা সালাত কায়েম করবে। অতএব তুমি কতগুলি মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দিও আর তাদেরকে ফল সমূহ হতে রিজিক প্রদান করো। আশা করা যায় তারা শুকরগুজারি বান্দা হবে। অতঃপর তিনি সিরিয়ার দিকে ফিরে গেলেন। এদিকে ইসমাইলের মাতা ইসমাইলকে দুধ পান করাতে লাগলেন এবং নিজে মশকের পানি পান করে ও থলির খেজুর খেয়ে দিন পার করতে লাগলেন। একসময় মশকের পানি ফুরিয়ে গেল। পুত্র ইসমাইল ও তিনি তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। পানির পাশায় শিশুপুত্র ছটফট করার দৃশ্য সহ্য করতে না পেরে তিনি পানির খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। কাছে অবস্থিত ছিল সাফা পাহাড়। কোথাও কোনো মানুষ দেখতে পেরে তার কাছ থেকে পানির সন্ধান পাবেন এ আশায় তিনি পাহাড়ের উপরে উঠে চারদিকে দেখতে লাগলেন, কিন্তু কোথাও কোনো মানুষকে দেখতে পেলেন না। তিনি পাহাড় হতে উপত্যকায় নেমে স্বীয় কামিজের কিনারা উপরে তুলে বিপদগ্রস্ত মানুষের ন্যায় দৌড়াতে লাগলেন। এভাবে দৌড়াতে দৌড়াতে তিনি মারওয়া পাহাড়ের নিকট পৌঁছালেন। অথবা উহাতে উঠে কোনো মানুষকে দেখা যায় কি না তা জানার জন্য চারদিকে দেখতে লাগলেন, কিন্তু কোথাও কোনো মানুষকে দেখতে পেলেন না। এভাবে 7 বার পাহাড়ে উঠানামা করতে লাগলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই কারণেই মানুষ হজের সময় সাফা ও মারওয়া মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়ান বা সাই করেন। শেষবার মারওয়া উঠে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ শোনার পরে তিনি বললেন, ওহে, কার আওয়াজ শুনছি? তোমার নিকট যদি পানি থাকে। এ কথা বলা মাত্রই হঠাৎ তিনি দেখতে পেলেন জমজম কূপের স্থানের কাছে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানা দ্বারা মাটি খুললেন, ফলে সেই স্থান হতে ঝর্ণা উৎসারিত হলো। ইসমাইলের মাতা হাত দিয়ে ঠেকানোর কাজ করতে লাগলেন, অর্থাৎ চারিপাশে মাটি দ্বারা বাদ দিয়ে পানিকে গড়িয়ে যেতে বাধা দিতে লাগলেন
এবং অঞ্জলি ভরে পানি উঠিয়ে মশক পূর্ণ করতে লাগলেন। তার পানি উঠানোর পর সাথে সাথে উক্ত স্থান পুনরায় পানিতে ভরে যেতে লাগলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাঈলের মাথাকে রহম করুন। যদি তিনি জমজমকে তার নিজ গতিতে চলতে দিতেন অথবা তিনি অঞ্জলি ভরে পানি না উঠাতেন, তবে জমজম কূপ নিশ্চয় চতুর্দিকে প্রবাহমান একটি ফোয়ারা হয়ে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর ইসমাঈলের মাতা নিজে পানি পান করলেন এবং শিশুকে দুধ পান করালেন। তারপর ফেরেশতা তাকে বললেন, তুমি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করো না, এখানে আল্লাহর একটি ঘর রয়েছে। শিশুটি এবং তার পিতা সেটাকে নির্মাণ করবে, আর আল্লাহ তাআলা ওর অধিবাসীদিগকে ধ্বংস করবেন না। বাইতুল্লাহ তখন ছিল টিলার ন্যায় উঁচু একটি স্থান। বৃষ্টির পানির ঢল তার ডান বাম দিয়ে প্রবাহিত হতো, কিন্তু তার উপর দিয়ে প্রবাহিত হতে পারত না। যাই হোক, মাতা ও শিশুপুত্রের দিন এভাবেই চলতে লাগলো। একবার জুরহুম গোত্রের একটি কাফেলা কোদা নামক এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় মক্কার নিম্নভূমিতে অবতরণ করলো। তার একটি পাখিকে আকাশে চক্রপথে উড়ে বেড়াতে দেখতে লাগলো। এই পাখিটি নিশ্চয় পানির উপরেই ঘোরাফেরা করছে। তারা একথা মনে করতে লাগলো যে আমরা এই পথ দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এখানে তো পাখি দেখিনি। অতঃপর তারা হয়তো প্রকৃত অবস্থা জানার জন্য তদন্তকারী লোক পাঠালো। তদন্তকারী লোক এসে পানি দেখতে পেয়ে কাফেলাকে উহার সংবাদ জানালো। তারা ইসমাঈলের মাতাকে বলল, আমাদেরকে এই স্থানে বসবাস করার অনুমতি প্রদান করুন। তিনি বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া যাবে, তবে এই পানিতে আপনাদের কোনো হক থাকবে না। তারা বলল, হ্যাঁ, আমরা তা মেনে নিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইসমাঈলের মাতা চেয়েছিলেন যে এই স্থানে আরো মানুষের বসতি কায়েম হোক, যাতে নির্জনতার কষ্ট দূর হয়ে যায়। এখানে কাফেলার বসতি স্থাপনের কারণে তার নির্জনতা দূর হয়ে গেল এবং এর একটা বসবাস এলাকা হিসেবে গণ্য হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। অর্থ, সম্পদ, পরিবার, পরিজন এবং কামনা বাসনা বিসর্জন দিয়ে আল্লাহর আদেশ পালনে তৎপর হওয়ার যেসব অক্ষয় কীর্তি তিনি স্থাপন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর ও নজিরবিহীন। সন্তানের প্রতি স্নেহ মমতা শুধু একটি স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তিই নয়, বরং এ ব্যাপারে আল্লাহর নির্দেশও রয়েছে। উল্লেখিত আয়াত সমূহ এর প্রমাণ। তিনি সন্তানের ইহলৌকিক ও পরলৌকিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। রব শব্দ দ্বারা তিনি দোয়া আরম্ভ করেছেন। এর অর্থ, হে আমার পালনকর্তা। তিনি এই শব্দের মাধ্যমে দোয়া করার রীতি শিক্ষা দিয়েছেন, কারণ এই জাতীয় শব্দ আল্লাহর রহমত ও কৃপা আকৃষ্ট করার ব্যাপারে খুবই কার্যকর ও সহায়ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দোয়া এই, তোমার নির্দেশে আমি এই মানবহীন প্রান্তরে নিজ পরিবার পরিজনকে রেখে যাচ্ছি। তুমি একে একটি শান্তিপূর্ণ শহর বানিয়ে দাও, যাতে এখানে বসবাস করা আতঙ্কজনক না হয়, এবং জীবন ধারণের প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় দোয়ার মধ্যে বলা হয়েছে, পরওয়ারদিগার, শহরটিকে শান্তিধাম করে দাও, অর্থাৎ হত্যা, লুণ্ঠন, কাফেরদের অধিকার স্থাপন, বিপদ আপদ থেকে সুরক্ষিত নিরাপদ রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই দোয়া কবুল হয়েছে। মক্কা নগরী শুধু একটি জনবহুল নগরীই নয়, সারা বিশ্বের প্রত্যাবর্তন স্থলও বটে। বিশ্বের চারদিক থেকে মুসলমান এই নগরীতে পৌঁছাকে সর্ববৃহৎ সৌভাগ্য মনে করে। নিরাপদ ও সুরক্ষিত এতটুকু হয়েছে যে আজ পর্যন্ত কোনো শত্রু জাতি অথবা শত্রু সম্রাট এর উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি। আসহাবে ফিলের ঘটনা স্বয়ং কোরআনে উল্লেখ হয়েছে। তারা কাবা গৃহকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করেছিল এবং বাহিনী নিয়ে আক্রমণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই শহরটি ও টুটতরাজ থেকেও সর্বনিরাপদ রয়েছে। জাহালিয়াত যুগেও আরবেরা অগণিত অনাচার ও কুফর ও শিরকে লিপ্ত থাকা সত্ত্বেও কাবা ঘর ও তার পার্শ্ববর্তী হরমের প্রতি সম্মান প্রদর্শনকে ধর্মীয় কর্তব্য বলে মনে করত। তারা প্রাণের শত্রুকে হাতে পেয়েও হরমের মধ্যে পাল্টা হত্যা অথবা প্রতিশোধ গ্রহণ করত না। এমনকি হরমের অধিবাসীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের রীতি সমগ্র আরবের মধ্যে প্রচলিত ছিল। এই কারণেই মক্কাবাসীরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নির্বিঘ্নে সিরিয়া ও ইয়ামানে যাতায়াত করতে পারত। কেউ তাদেরকে কেশাগ্র স্পর্শ করত না। আল্লাহ হরমের চতুর্সীমায় জীবজন্তুকে
নিরাপত্তা দান করেছেন। এই এলাকায় শিকার করা জায়েজ নয়। জীবজন্তুর মধ্যে স্বাভাবিক নিরাপত্তা বোধ জাগ্রত করে দেওয়া হয়েছিল, ফলে তারা সেখানে শিকারী দেখলেও ভয় পেত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত দোয়া এই ছিল যে এই শহরের অধিবাসীদের উপর জীবিকা হিসাবে যেন ফলমূল দান করা হয়। মক্কা মুকাররমা ও পার্শ্ববর্তী ভূমি কোনরূপ বাগ বাগিচার উপযোগী ছিল না, দূর দূরান্ত পর্যন্ত ছিল না পানির নিশানা। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে মক্কার অদূরে তায়েফ নামক একটি ভূখণ্ড সৃষ্টি করে দিলেন। তায়েফের যাবতীয় ফলমূল প্রচুর পরিমাণ উৎপন্ন হয়, যা মক্কার বাজারেই বেচাকেনা হয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী থেকে সর্বপ্রকার ফল এবং সমস্ত আহারের বস্তু সেখানে জমা করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর কুদরত। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।